বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ সাইদ। বুলবুল, কি আয়োজন চলছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সেখানে স্থানীয় নেতারা কথা বলেছেন কিনা, তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা গণমাধ্যমের কাছে, সে খবর আপনার কাছে জানতে চাই। এর ভিতরে কিন্তু এই নাটোরের যে বিএনপির কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচুর নেতাকর্মী কিন্তু এখানে আমাদের ক্যামেরার সাহায্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নেতাকর্মী অবস্থান করছে এবং দিনব্যাপী বিএনপি যে কর্মসূচি নিয়েছে, এখানে সকালবেলা র্যালি হবে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এরপরে সমাবেশ রয়েছে। আমরা বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দিলুর কাছে শুনতে চাই যে কি ধরনের কর্মসূচি এবং দলীয় নেতা কর্মীদের কাছে কি মেসেজ দিচ্ছেন আপনারা। আমাদের মেসেজটা হচ্ছে এটাই, দীর্ঘ ৪৭ বছর যাবৎ এই বিএনপির জন্ম হয়েছে। ৪৭ বছর এক প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দলের জন্ম দিয়েছেন। এই ৪৭ বছর যাবৎ এই শহীদ জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা ভেবেছিল বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু এরশাদ ক্ষমতায় এসে বিএনপির সমস্ত মন্ত্রী এমপি নেতাদেরকে দলে ভিড়ানোর পরও বিএনপি কখনো ধ্বংস হয় না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান আরাফাত রহমানকে বাড়িতে রেখে রাস্তায় নেমে এসেছিল। ৯ বছর সংগ্রাম আন্দোলনের মাধ্যমে এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন, তারপরও ষড়যন্ত্র বন্ধ হয় নাই। 1-11 এসে বেগম খালেদা জিয়া তারেক রহমানকে জেলখানায় আটকে রেখে আমাদের সমস্ত নেতাদেরকে, এমপি মন্ত্রী সাবেক সকল নেতাদেরকে জেলখানায় আটকে রেখে বিএনপি ভাঙার ষড়যন্ত্র করেছিল। সেদিন বিএনপিকে তারা ভাঙতে পারে নাই। আপনারা জানেন, 1-11 পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই 17-18 বছর বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে জেলে ঢুকিয়ে ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেষ্টা করেছিল, কিন্তু কেউ বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি নাটোরে যুক্ত ছিলাম। সেখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা কথা বলছিলেন, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে খবরও আমরা একই সাথে জানছিলাম।